বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে মণিপুর গ্রামে আসলাম। বন্ধুরা, মণিপুর গ্রাম চলে আসছি। তবে কৃষক ভাইদের যে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানিতে অনেক ধান পানির নিচে চলে গেছিল। তবে আমি মণিপুরের যে ব্রিজ এবং খালটা দেখাচ্ছি, ভিউগুলো দেখতে থাকেন বন্ধুরা। এটা হলো মণিপুর গ্রামের খাল। এই খালটি দিকে চলে গেছে আপনার চম্পননগর যে ঘাট ছিল, ওই ঘাটের দিকে গেছে। চম্পননগর থেকে এই দিক দিয়ে নৌকা দিয়ে আসা যাওয়া করা হতো। আর এটা হলো মণিপুর যে ব্রিজ, অর্থাৎ বিজয়নগর। মণিপুর গ্রাম মানে বিজয়নগর এলাকা, বিজয়নগর উপজেলা ব্রিজ। তো বন্ধুরা, ভিউগুলা দেখতে থাকেন। পানির নিচে যে ধানগুলো চলে গেছিলো, সেই ধানগুলো নিয়ে এসে এইখানে শুকাইতেছে ভাই। ধান কিভাবে নিতে হয় কৃষক ভাইরা, এই আজকে যে আমি ভিউগুলো দেখাচ্ছি, যে ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্য, এই ধানগুলো কিন্তু পানির নিচে ছিল, পানির নিচের থেকে কেটে নিয়ে আসছে। তো বলতেছে ভাই, এই যে ধানগুলো যে আমরা শুকাচ্ছি আজকে 10-12 দিনে হয়, ভিজা অবস্থায় আছে। আজকে একটু রৌদ্র আছে বিধায় একটু শুকাইতে পারতেছি। অনেক ভাই বোনরা, কৃষক ভাই বোনরা কিন্তু কাজ করতেছে। আবার আপনি দেখেন, মণিপুর গ্রামের বাজারের সংলগ্নেই কিন্তু এই যে ধানগুলো শুকাচ্ছে। কৃষক ভাই বোনরা পরিশ্রম করতেছে। তবে একজন অনেক কষ্ট করে কথাটা বললেন, ভাই ধান কাটান গেছে আমার লেবারে খরচ গেছে 1000 টাকা। আমার যে ধান পেয়েছি, ধান বিক্রি করে আমার যে লেবারে যে করছে, ওই যে ট্রাক দিয়ে ধান কেটে নিয়ে যাচ্ছে। এই ধানগুলো পানির নিচে ছিল। কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানির নিচে চলে গেছিল, ট্রাক দিয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে। অর্থাৎ এই ধানগুলা শুকাচ্ছে, সিদ্ধ করতেছে। ভিউগুলো দেখেন, আশা করি ভালো লাগবে আপনাদের জন্য। খারাপও লাগতেছে, ভাইয়ারা কৃষক ভাইরা বলতেছে যে ভাই এবার তেমন একটা আমরা ধান তুলতে পারবো না, অনেক ধানই নষ্ট হয়ে গেছে। এই কথাইগুলি বললেন কৃষক ভাইরা। তাকে ধানের ইয়েগুলো তুলতেছেন তাকে, আর এই কথাগুলো বলতেছিলেন। তো ভিডিওটি যদি ভালো লাগে, আজকের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কমেন্ট ইনবক্সে এসে আপনাদের মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।